যোগী আদিত্যনাথকে কি আর মানতে চাইছেন এনডিএর শরিকরা? যোগীর বুলডোজার রাজনীতি কি তার শরিকদেরও ছেড়ে কথা বলছে না? একথা বলছি কেননা উত্তরপ্রদেশের ক্ষমতাসীন এনডিএর 4 শরিক দল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে সভা করল। আর সেখানে আমন্ত্রিত নন যোগী আদিত্যনাথ, আমন্ত্রিত হয়েও গেলেন না জেপি নাড্ডা। এটা কি যোগী নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের এনডিএতে ফাটলের ইঙ্গিত? শুরু হয়েছে জল্পনা। নিষাদ পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ, আপনা দল এবং আরএলডি উত্তরপ্রদেশের এনডিএর এই 4 ছোট দলের ওবিসি নেতৃত্ব গত বুধবারের সভায় মিলিত হয়েছিলেন দিল্লিতে। গত লোকসভায় অখিলেশ যাদব তার যাদব পরিচয়কে পিছনে রেখে নিজেকে তুলে ধরেছিলেন পিছিয়ে থাকা ওবিসি, দলিত এবং সংখ্যালঘুদের নেতা হিসেবে। উত্তরপ্রদেশে যাকে বলা হয় পিছড়ে বর্গের নেতা, রাহুল অখিলেশ জুটির ঝড়ে গত লোকসভায় বিজেপির সব হিসেব তছনছ হয়ে গিয়েছিল। এর ফলে কি শঙ্কিত বিজেপির সঙ্গে থাকা এই 4 ওবিসি দলের নেতারা? দিল্লির সভায় তারাও কিন্তু নিজেদের পিছড়ে বর্গের নেতা হিসেবেই দাবি করেছেন। নিষাদ পার্টি হল নৌকর মাঝি এবং মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধি। উত্তরপ্রদেশ বিধানসভায় তাদের 6টি আসন, লোকসভায় 1টি। দলের নেতা যোগী মন্ত্রিসভার সদস্য মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদ সাংবাদিকদের বলেছেন, তারা ওবিসিতে থাকতে চান না, শিডিউল কাস্ট বা এসসি হিসেবে চিহ্নিত হতে চান। যোগী তাদের কথা দিয়েছিলেন তাদের ওবিসি থেকে এসসি গোষ্ঠীতে নিয়ে যাবেন। তার ফলে 2022-এ নিষাদরা সবাই এনডিএ প্রার্থীদের ভোট দেয়। তারপর ফের নির্বাচন আসতে চলেছে 2027-এ, কিন্তু বিজেপি কথা রাখেনি। সঞ্জয় নিষাদ বলেছেন, যোগী কথা রাখেননি বলেই লোকসভায় ধাক্কা খেয়েছে এনডিএ। সঞ্জয় নিজে মন্ত্রী হয়েও ক্ষোভের সঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন, এমনকি প্রয়োজনে বিধানসভা ঘেরাবের কথাও তারা ভাবছেন। তার এই বিধানসভা ঘেরাবের প্রস্তাবকে খোলাখুলি সমর্থন করলেন সুহেলদেব ভারতীয় পার্টির ওম প্রকাশ রাজভরও। রাজভর সাংবাদিকদের বলেছেন, নিষাদ পার্টির 10 বছর পূর্তি উপলক্ষে এনডিএর এই 4 দল মিলিত হয়েছে দিল্লিতে। যদিও এনডিএ সদস্যদের এই অনুষ্ঠানে যোগীকে আমন্ত্রণ না জানানো এবং জেপি নাড্ডার আমন্ত্রণ পেয়েও সভায় না আসাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। দিল্লিতে কেন 4 এনডিএ দল উত্তরপ্রদেশ থেকে এসে সভা করল তা নিয়ে আরও একটি মত রয়েছে। যোগী কথা দিলেও যেহেতু এসসি গোষ্ঠীতে অন্তর্ভুক্তির জন্য কেন্দ্রের অনুমোদন জরুরি, তাই মোদীকে বার্তা দিতেই নিষাদ পার্টির এই দিল্লির অনুষ্ঠান। জেপি নাড্ডা আমন্ত্রণ পেয়েও না আসায় শরিকদের ক্ষোভ হয়তো থেকেই গেল। এই সবার আগে সঞ্জয় নিষাদ বলেছিলেন, বিজেপি রাম মন্দির করতে পারে, 370 ধারা প্রত্যাহার করতে পারে, আর মৎস্যজীবীদের এসসিতে আনতে পারে না, এটা ভেবে তার বিস্ময় লাগে। এই বিরোধের জল কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সব পক্ষেরই। কলকাতা টিভি।